তো যাদের প্রবলেম যে এই সব ম্যাথ করা যায় না, অর্থাৎ 5 ভিত্তিক বা 3 ভিত্তিক যাওয়া যায় না, এগুলো টোটালি রং। তুমি বলবো 5 ভিত্তিক আসবে না, অলরেডি 2023 সালে একটা বোর্ডে চলে আসছে। আসসালামু আলাইকুম, আমি আইসিডি রিশাদ স্যার। আজকে মূলত আমরা আলোচনা করব আমাদের থার্ড লেসনের যে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো ছিল সেখান থেকে একটা ক্লাসের এইচডব্লিউ নিয়ে। তো এখানে আমাদের একটা স্টুডেন্ট আমাকে নক দিয়েছে ঢাকার বাইরে থেকে। তো তার একটা প্রশ্ন ছিল এরকম যে ওই ভিডিওতে দেওয়া আমার যে এইচডব্লিউ গুলো ছিল, এই এইচডব্লিউ এর মধ্যে কিছু প্রবলেম আছে, অর্থাৎ সে ওই এইচডব্লিউ গুলো নিয়ে তার কিছু টিচার এবং কিছু ফ্রেন্ডদের সাথে কথা বলছে এবং যারা তাকে বলছে যে এই ধরনের কোশ্চেন সলভ করা পসিবল না। তো এইটার জন্য মূলত এই ভিডিওটা করা। তো আমরা ক্লাস নাম্বার 3 যেটা ছিল, অর্থাৎ থার্ড লেসনের যে আমাদের রেগুলার ক্লাসের যে ব্যাচটা ছিল, সেখান থেকে যে আমাদের মূলত 3 নাম্বার ভিডিওতে যে আমরা এইচডব্লিউ গুলো দিয়েছিলাম, এই এইচডব্লিউ গুলো সলভ করার আজকে ক্লাসটা শুরু করব। তো এখানে আমরা যদি দেখে নেই যে আমাদের এখানে কিছু ভিডিও দেওয়া হয়েছিল, মানে কিছু এইচডব্লিউ দেওয়া হয়েছিল, যেখানে প্রথম যে ম্যাথটা আছে, আমি মূলত সবগুলো ম্যাথ করে দিতেছি না, আমি জাস্ট কয়েকটা ম্যাথ করে দিব। যেমন এক নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে 156.70, যেটার ভ্যালু দেওয়া হয়েছে 10, এবং প্রশ্নে বলছে এই সংখ্যাটা বাইনারিতে কত বা অক্টালে কত বা হেক্সাডেসিমালে কত। তো আমি আপাতত এটাকে বাইনারিতে অথবা হেক্সাডেসিমাল, আচ্ছা বাইনারিতে না, আমি ডিরেক্ট এটাকে হেক্সা অথবা অক্টালে করে দিতেছি। ঠিক সেম ওয়েতে তোমরা বাইনারিতে করে নিও। যেমন আমরা যদি খেয়াল করি, এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটার দশমিকের পূর্বের যে অংশটা আছে এটাকে বলা হয় পূর্ণাংশ, পরের যে অংশটা আছে এটাকে কি বলা হয় ভগ্নাংশ। তো আমরা যদি নর্মালি খেয়াল করি, কোন একটা ডেসিমাল সংখ্যাকে যদি আমরা অন্য একটি সংখ্যা রূপান্তর করতে চাই, তো সেই সময় আমরা একটা রুলস অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস কল্ড রুলস নাম্বার 1, যেটা ছিল আমাদের ক্লাস নাম্বার 3 তে ফুললি আমি ডিটেইলস আলোচনা করছি যে রুলস 1 এর ভিতরে কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। এখানে আমরা রুলস 1 এর কিছু কাহিনী বলে দিয়েছিলাম। এই যাবতীয় কাহিনীগুলো দেখার জন্য আমাদের রুলস 1 এর ভিডিও দেখে নিতে পারো। ভিডিও নাম্বার 3 ছিল এটা আমাদের। এবার যদি দেখি আমাদের এই যে পূর্ণাংশ আছে, এটাকে আমাদের কি করতে হয়, রুলস 1 অনুযায়ী যেখানে যাব তার বেস দ্বারা এই পূর্ণাংশকে ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে গুণ করতে হয়। তাহলে পূর্ণাংশ যেহেতু আমাদের দেওয়া আছে 156, তাহলে এটাকে আমরা কি করবো, ভাগ করবো কত দিয়ে, 10 দিয়ে। কখনোই না, আমরা ভাগ করবো কত দিয়ে, যেই বেসে যাব ঠিক তার বেস দ্বারা, বা যেখানে যাব ঠিক তার বেস দ্বারা। এবং ভাগ করার পরে আমরা অলওয়েজ কি নির্ণয় করার চেষ্টা করি, ভাগফল। আইসির একমাত্র অরিস্টিক জায়গা যেখানে আমরা কি নির্ণয় করার চেষ্টা করবো, ভাগশেষ। তো আমি এখানে মূলত একটা ক্যালকুলেটর ব্যবহার করছি দ্রুত করার জন্য। যে 156, আমরা যদি এখানে 156 কে 16 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আনসার আসবে কত, 9 পয়েন্ট সামথিং। এখন 9.75 আসছে এখানে মূলত অ্যান্সার। এবার যদি আমরা দেখি এখানে যে 9, তো এখানে মূলত এটা তো ভাগফল, তো ভাগশেষ কত, ভাগশেষ নির্ণয় করার টেকনিক কি বলছি, এই দুইটা সংখ্যাকে আবার আমরা গুণ করব, অর্থাৎ 16 × 9 গুণ করলে কত আসে 144, এখানে আছে কত 156। তাহলে আমরা যদি 144 কে 156 থেকে মাইনাস করে দিই তাহলে কত আসবে 12। আমরা জানি হেক্সাডেসিমালে 12 ব্যবহার করা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা 12 এর পরিবর্তে আমরা জানি হেক্সাডেসিমালে a সমান 10, b সমান 11, c সমান 12 এবং d সমান 13 ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে 12 এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, c। এগেইন যদি এটাকে আমি ভাগ করি 16 দিয়ে, তো 16 9 এর ভিতরে কতবার যাবে, 0 বার, ভাগশেষ 9। তো এখানে যদি আমরা দেখি পূর্ণাংশের ফলাফল কত পেয়েছে, 9 × c, সরি 9 and c। এবার যদি দেখি ভগ্নাংশ যেটা ছিল আমাদের 0.70, তো 0.70 এর কাজটা কি করব, পূর্ণাংশকে যেরকম আমরা ভাগ করছি, ভগ্নাংশকে সেম ভাবে আমরা কি করব, গুণ করব। এখানে যদি আমরা দেখি আমাদের ভগ্নাংশ কত আছে 0.70, এটাকে আমরা গুণ করব, কত দিয়ে গুণ করব, যেখানে যাব তার বেস দ্বারা, গুণ 16। এবার যদি এখানে দেখি, আমরা গুণের আগে আমি একটা দাগ ইউজ করলাম ম্যাথে বোঝার সুবিধার জন্য। তো আমাদের এখানে কত দেওয়া আছে 0.70 ইন্টু কত দেওয়া আছে 16। এবার যদি খেয়াল করি এটা কত আসছে আমাদের 11.2। আমরা যদি খেয়াল করি 11.2, সো পয়েন্ট বরাবর পয়েন্ট, এই হচ্ছে 11 আর এই হচ্ছে 2 এর পরে কিছু নাই, মানে এটাকে আমরা 20 বলতে পারি। এটার সাথে আমরা আবারও গুণ করবো 16, যেটা গুণ করলে কত আসবে 3.2। দেখো 0.2, যেহেতু এখানে এটা রিপিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কোনটা, জাস্ট পূর্ণাংশে এতটুকুই। রিপিট হওয়ার পরবর্তীতে আমি ম্যাথটাকে যত ইনক্রিজ করে রাখেন, ম্যাথের ভ্যালু 2 আসতে থাকবে। তো দ্যাটস ওয়াই আমরা আর গুণ না করে জাস্ট এখানে স্টপ করে দিব, কারণ আমরা রুলস 1 এর ক্ষেত্রে ওই রুলসে বলে দিছিলাম যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যখন মূলত আমাদের পয়েন্টের পরে 0 চলে আসবে তখন ম্যাথ ক্লোজড, অথবা যখন রিপিট হয়ে যাবে তখনই ক্লোজড। আর যদি এতেও না হয়, রিপিট বা এরকম যদি 0 না আসে, আমরা সর্বোচ্চ এইভাবে 4 থেকে 5 বার নির্ণয় করব, ম্যাথ হয়ে যাবে, খেয়াল রাখবা। এবার যদি দেখি এখানে 11, তো হেক্সাডেসিমালে তো 11 ইউজ করা যায় না, তো আমরা 11 এর পরিবর্তে কি ইউজ করি, b, ইট ওয়াজ b। এবার যদি আমরা খেয়াল করি ইট ওয়াজ 156.70 in 10, দ্যাট ওয়াজ 9c পয়েন্ট b3। এখানে কত আসছে b3। যদি ইনফিনিটিভে আমরা একাধিক ডট ব্যবহার করে বেস ইউজ করলাম। খেয়াল করে দেখো, এই যে আমরা প্রথম যে ম্যাথটা করছি এটাকে আমি কিসে রূপান্তর করছি, হেক্সাডেসিমাল যাওয়ার জন্য কত দিয়ে ভাগ করছি, 16 দিয়ে ভাগ করছি। তো সেম ভাবে আমি যেটাকে 16 দিয়ে করছি এবং 16 দিয়ে গুণ করছি, তোমরা অক্টাল এবং বাইনারির ক্ষেত্রে সেম রুলস অ্যাপ্লাই করো, ঠিক 16 এর মতো করে। তো এটা আমি করে দিতেছি না।
আমি দ্বিতীয়টা যেটা নিয়ে সবার বেশি ঝামেলা ছিল, যে বেশি ঝামেলা বলতে দ্বিতীয়টা বলা হয়েছে এরকম ম্যাথ যে 476.65 ইন 10 দেওয়া আছে, প্রশ্ন করছে হোয়াটস ইন 35816। এখানে সবার সমস্যা 35816, আদৌ কি এটা পসিবল? অবশ্যই পসিবল। যদি আমরা খেয়াল করি এখানে আমি 5-এরটা তোমাদের করে দিতেছি, তো আমি যদি তোমাদের 5 ভিত্তিক করে দেই তাহলে এইটার মতো করে তোমরা বাকি ভিত্তিক অর্থাৎ 3, 8, 16 একই রকম ভাবে করে নিবা। আমরা যদি খেয়াল করি পয়েন্টের আগে যে ভ্যালুটি দেওয়া আছে এটা বলে পূর্ণাংশ, পরের অংশটাকে বলে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশকে আমরা কি করব, যেহেতু আমরা ডেসিমাল থেকে যে কোনো জায়গায় যাব, ডেসিমাল থেকে যে কোনো জায়গায় যাওয়ার সময় যেহেতু আমরা রুলস 1 অর্থাৎ ভাগের নিয়মটা অ্যাপ্লাই করছি, সেম ভাবে আমরা এখানে ডেসিমাল থেকে যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা ভাগের নিয়ম অ্যাপ্লাই করব। এখানে কত আসবে 476। পূর্ণাংশকে আমরা কি করব, ভাগ করব। ভাগ করার সময় আমরা কি নির্ণয় করবো, এখানে মূলত ভাগশেষ। এবার যদি খেয়াল করি কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে। কাকে? 476 ডিভাইড বাই 5, ইট ওয়াজ 95.2। আমরা এখানে ইউজ করলাম 95। এবার যদি ভাগশেষ বের করতে যে কিভাবে বের করব, এই দুইটার সঙ্গে গুণ করব অর্থাৎ 95 ইন্টু 5, সেই ক্ষেত্রে আমাদের আসতেছে কত 475 আছে আমাদের 476, ভাগশেষ 1। এগেইন যদি আমরা 5 দিয়ে ভাগ করি, এখানে 5 95 এর মধ্যে কতবার যাবে, মূলত 19 বার যাবে। 5 10 50, 5 9 45, সো 19 বার যাবে। তাহলে এখানে 19, ভাগশেষ 0। এগেইন যদি আমরা ভাগ করি 5 দিয়ে কতবার যাবে, 3 বার। 3 5 15 আছে 19, তো ভাগশেষ 4। এগেইন যদি আমরা ভাগ করি 5 দিয়ে কতবার যাবে, 0 বার, ভাগশেষ 3। আমরা যদি অ্যান্সারটা খেয়াল করি 3401, এটা হচ্ছে পূর্ণাংশ। এবং আমরা যদি দেখি ভগ্নাংশ আমাদের কত আছে এখানে 0.65, এটাকে গুণ করবো কত দিয়া, সেম 5 দিয়া। যেটা আমি ঠিক কন্টিনিউ করছিলাম 16 এর ক্ষেত্রে, সেমটা কন্টিনিউ করলাম আমরা 5 এর ক্ষেত্রে। শুধু 5 না, 3 এবং 8 এবং 16 সবার জন্য আমরা সেম রুলস অ্যাপ্লাই করতে পারি। এখন যদি দেখি আমাদের 0.65 ইন্টু 5, ইট ওয়াজ 3.25। তো আমরা যদি খেয়াল করি পয়েন্ট বরাবর 0.325 ইন্টু যদি আমরা গুণ করি কত দিয়ে, 5 দিয়ে। কাকে গুণ করবো, 3.2 কে? কখনোই না, জাস্ট ভগ্নাংশ গুণ করার কথা। তাহলে ভগ্নাংশ কত আছে 0.25 ইন্টু 5, কত আসবে 1. কত আসছে 25। এগেইন যদি আমরা ক্যালকুলেট করি এটাকে 5 দিয়ে, কাকে গুণ করবো আমরা 0.25 কে, দ্যাট ওয়াজ 125। একটু খেয়াল করো আমাদের কিন্তু অলরেডি 25 25 এন্ড 25 ইটস রিপিটেড। আমরা যদি এগেইন ম্যাথটা কন্টিনিউ করি তো সেই ক্ষেত্রে ভ্যালুটাই বারবার 1 1 আসতে থাকবে। তার বারবার না করে অ্যান্সারটা উপরের দিক থেকে নিচের দিক, সেই ক্ষেত্রে যদি অ্যান্সার দেখি আমরা 476.65 ইন 10, দ্যাট ওয়াজ 3401 পয়েন্ট, যেটা ভগ্নাংশের ভ্যালু, কত আসছে 311 ইন 5। তো যাদের প্রবলেম যে এই সব ম্যাথ করা যায় না, অর্থাৎ 5 ভিত্তিক বা 3 ভিত্তিক যাওয়া যায় না, এগুলো টোটালি রং। দেখো আমরা করে ফেলছি 10 টাকা 5 ভিত্তিক। এখন তোমরা যদি বলো এটা আসে না, আসবে না, সবই রং। তুমি এইচএসসি স্টুডেন্ট, তোমার প্রিপারেশন থাকা জরুরি। তোমার সকল ওয়েতে অর্থাৎ কোশ্চেন যেমনই হোক না কেন তোমার প্রিপেয়ার থাকা জরুরি। তুমি বলবো 5 ভিত্তিক আসবে না, অলরেডি 2023 সালে একটা বোর্ডে চলে আসছে 0 1 2 3 4 এই 4টা ভিত্তি দিয়ে বলছে যে এই মৌলিক চিহ্নগুলো ব্যবহার করা হয় এরকম ভিত্তিক সংখ্যা। এরকম ভিত্তিক সংখ্যার নাম কি 5 ভিত্তিক। তো এরকম অলরেডি চলে আসছে বোর্ডে। এখন তোমরা যদি বলো এসবের প্রয়োজন নাই, এগুলো আসে না, তো তোমার বোর্ড পরীক্ষা যখন আসবে তখন তোমার এটা, তখন তুমি কি করবে? তখন তো তোমার কোনো ওয়ে নেই। তো তখন ওই মন খারাপ করা বা আমার এই উচিত হয় না, এটা স্কিপ করা উচিত না, এটা ভেবে তো লাভ নেই। তো এখনই ভাবো যাতে করে সকল ধরনের ম্যাথ যেন করতে পারো, কোনো প্রবলেম যেন না হয়। এই হচ্ছে আমাদের দ্বিতীয়টার সলিউশন। তো এর পরবর্তীটাতেও আমি এখানে একটা 6 ভিত্তিক দিছিলাম, আমি এটাকে না করে আমি জাস্ট এটাকে রিপিট করে দিচ্ছি। এটার একটা ম্যাথ করে দেখাবো ভিডিও শেষের দিকে। যেমন আমরা যদি দেখি আমাদের যে 4 নাম্বার ভিডিওটা বা 4 নাম্বার ম্যাথটা দেওয়া ছিল, এটা কি ছিল মূলত আমাদের 1024 ইন 10। প্রশ্ন করছে আমি 6 কনভার্ট করতেছি, হোয়াটস ইন 6। তাহলে এখানে যেহেতু পূর্ণাংশ আছে, কোনো ভগ্নাংশ নাই, সেই ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট পূর্ণাংশকে ভাগ করব। কত দিয়ে ভাগ করবো, এখানে 6 দিয়া দিলাম ভাগ, এবং সাথে সাথে কি বের করবো আমরা, ভাগশেষ। এখন যদি আমরা দেখি 1024 থেকে ভাগ করবো আমরা কত দিয়ে, 6 দিয়ে। কতবার আসছে 170 পয়েন্ট সামথিং, সো 170 এন্ড সামথিং এর ভ্যালুটা কত আসছে 66। তো এখানে যদি আমরা খেয়াল করি যে 70 ইন্টু কত আসছে 6, গুণ করলে কত আসবে, সরি 170, সরি মাই মিস্টেক। আমরা দেখি 170 ইন্টু 6, তাহলে কত আসছে আমাদের 1020, 1020 রাইট 1020। তাহলে এখানে কত আসছে 1024, তাহলে ভাগশেষ কত 4। এখানে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 170 ডিভাইড বাই 6, কত আসছে 28.33 এরকম ভ্যালু। এখানে যদি আমরা দেখি 28 এন্ড ভাগশেষ কত হবে আমরা জানি, এই দুটোকে গুণ করে বিয়োগ করে দিব, অর্থাৎ 28 ইন্টু 6 মাইনাস আমাদের কত আসবে 170। আমরা যদি দেখি 170 তে কত আসছে 2। এখানে যদি 6 দিয়ে ভাগ করি কতবার যাবে, 4 বার, 4 6 24, ভাগশেষ 4। এখানে যদি আমরা ভাগ করি 6 দিয়ে কতবার যাবে, 0 বার, ভাগশেষ
4, it was 4 4 2 4 in 6, 6 ভিত্তিকে কেন যাওয়া যাবে না? চেক ইট। নেক্সট যদি আমি দেখি 3 নাম্বার ম্যাথটা, আমি এইটাকে জাস্ট এখানে 8 ভিত্তিতে রূপান্তর করে দিতেছি 0.70, অর্থাৎ 3 নাম্বার ম্যাথটা যদি দেখি আমরা 0.75। এবার ভগ্নাংশের এরকম একটা ভ্যালু তোমাদের পরীক্ষায় 25 সালে বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি 1/8, তাহলে এখানে যেহেতু কোনো পূর্ণাংশ নাই, পূর্ণাংশের ভ্যালু আমাদের 0 দেওয়া আছে, এটা আমি না লিখলেও চলবে। বাট তোমরা যদি ম্যাথের সাথে দেখা দাও 0কে আমরা 8 দ্বারা ভাগ করা ভাগশেষ নির্ণয় করতেছি, যেখানে মূলত 8 0-এর মধ্যে 0 বার যায়, ভাগশেষ 0, এতটুকু বলে দিতে পারো, না বললেও কোনো সমস্যা নেই, মার্কস পাই যাবা। এবার যদি ভগ্নাংশ কত আছে আমাদের 0.75, এটাকে গুণ করবো 8 দিয়া, আমরা যদি খেয়াল করি এখানে 0.75, it was 0.75 into 8, আমরা গুণ করলে কত আসে 6, ডিরেক্ট 6 চলে আসছে, এখানে কোনো ভগ্নাংশ নাই, যেহেতু নাই তো আমরা এখানে কি ধরে নিতে পারি 0.00, এটা ধরো 6 নির্দেশ করে, তো আমরা পয়েন্ট বরাবর পয়েন্ট ইউজ করলাম 600, যেহেতু আমাদের অ্যান্সারের মধ্যে দশমিকের পর 00 চলে আসছে, তখন ম্যাথটা এখানেই ক্লোজ। অতএব আমরা বলতে পারি 0.75 in 10, দ্যাট ওয়াজ 0 পয়েন্ট, যেহেতু এটা ভগ্নাংশ, পূর্ণাংশের ভ্যালু হচ্ছে 0, ভগ্নাংশের ভ্যালু 0.6, যেহেতু আমাদের ম্যাথটা ইনফিনিটি না, এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা কি ইউজ করলাম, বেজ ইউজ করলাম। তো এখানে আমি মূলত এখান থেকে তোমাদের 4টা ম্যাথ আমি করে দিলাম। তো বাকি যে ম্যাথগুলো আছে, অর্থাৎ বাকি যেই কয়টা ম্যাথ দিয়েছিলাম 3 3 6 আর 8টা কয়টা 14টা, তো আমি এখানে তোমাদের 4টা করে দিলাম, বাকি 10টা ম্যাথ তোমরা নিজেরা কমপ্লিট করে নাও। এরপরে যদি তোমাদের প্রবলেম হয়, তাহলে আমাদের আইসিটি রিসার্চের পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে নক করতে পারো। অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমার প্রবলেম নিয়ে হাজির হবো আইসিটি রিসার্চের। ভালো থাকো, আল্লাহ হাফেজ।